হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার পরিবার মানে আমার মেয়ে খুব একটা ভালো নেই। কারণ ওর কদিন ধরেই ঠান্ডা লেগেছে। প্রথমে ছিল গলা ব্যথা, আজ ভোর থেকে আবার দেখছি জ্বর এসেছে। কিন্তু কি করব বলো, আজ একটা নতুন সকাল। আর আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এই যে গামছা দুটো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পরে কেচে দিলাম। খুব সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো, গামছা প্রত্যেক দিনই মনে হয় যেন নোংরা, আর প্রত্যেক দিনই কাচতে হয়। আর ঘরের পাপোশ দুটোও কেচে দিয়েছি সকালবেলায়। তো চমচমে রোদ উঠে পড়েছে, রোদে মেলে দিলাম, এক্ষুনি তো শুকিয়ে যাবে। তারপর এবার যাব রান্নাঘরে। একটু মটরের ডাল ভিজালাম, 3-4 বার করে ধুয়ে নিয়ে একটু ভালো করে ভিজিয়ে রাখলাম, কারণ আজকে হবে মটর ডালের বড়া। দিয়া বলছে, মা মটর ডালের বড়া করো। খুব পাকা, দেখছো কেমনভাবে ডাকছে। সবজি দাদা ওরও দাদু হয়, তাই ও ওইভাবে ডাকছে। এদিকে উঠেছি তো সেই সকাল 6টার সময়, কিন্তু ক্যামেরার সামনে আসতে পারিনি। মেয়েটার শরীরটা ভালো নেই, তাই ওকে সময় দিচ্ছিলাম। আর এইদিকে সকালবেলার তো সব কাজ, বাসি কাজ সারা শুরু, সব কিছু হয়ে গেছে। এদিকে রান্নার জোগাড়ও হয়ে গেছে, তরকারি কাটাকুটো সবই হয়ে গেছে। চায়ের বাসনগুলো আমি বলছি আগে বেসিন থেকে বাসনগুলো মেজে নিয়ে তারপর রান্না করতে বসবো। আর একটা কাপড়ের উপর বাসনগুলো রেখে দিলাম, কারণ কাপড়ের উপর রাখলে জলটা চুষে নিলে তখন বাসনের ঝুড়িতে বাসনগুলো রেখে দিতে পারবো। এদিকে একটু বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, হাতে হাতে সব সময়ই পরিষ্কার করি। তো এদিকে ভাতে জল বসিয়েছি, মনেই নেই, জলটা তো ফুটে গেছে। চলো চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিই, তারপরে দেখি কি করা যায়। দিয়াকে আজকে পড়তে যেতে মানা করলাম, তাও পড়তে চলে গেল। এত জ্বর, গায়েও পড়তে চলে গেল। কি করব বলো, ও তো আমার কথাই শোনে না। পড়ে আসুক, তারপরে দেখি কি করা যায়। ও তো পড়ে বাড়ি চলে এসছে, এসেই শুয়ে পড়েছে, মানে আর উঠতে পারছে না। বলছে, মা ফ্যানটা বন্ধ করো, আমার প্রচণ্ড শীত করছে। তো আমি বলছি কিছু খেয়ে নে, তারপরে ওষুধটা খা। তো কিছু খাবো না করছিল, তো একটু দোকানের পরোটা আর তরকারি দিলাম, ওষুধগুলোও দিলাম যে খেয়ে নে। তো এবার রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার, অনেকক্ষণ আগেই তো বসিয়েছি রান্না। এদিকে ডালটাও হয়ে গেছে, আর ওইদিকে ঝিঙে আলু আর পটলের একটা তরকারি, ওটাও হয়ে গেছে। আজকে রান্নাটা সকাল সকালই হয়ে গেল আমার। আজকে ভাবছি একটু মুদিখানার দোকানে যাব। মুদিখানার দোকানে মানে একটা বাজারও নেই, মুদিখানার সব কিছু শেষ হয়ে গেছে। এদিকে চা, চিনি, মশলা, মানে লবণ, মুদিখানার যাবতীয় যা কিছু লাগে সব কিছু শেষ হয়ে গেছে। তাই ভাবছি আজকে আমাকে মুদিখানার দোকানে যেতেই হবে। মেয়েটারও শরীর ভালো নেই, কেউ যদি অসুস্থ থাকে বাড়িতে তাহলে তো একটু কাজে মন লাগে না। দুঃখ কষ্ট, হাসি কান্না, সুখ, এইসব নিয়েই তো জীবন বলো। দুঃখের পর সুখ আসে, আর দুঃখটাকে যদি আমি গ্রহণ না করি তাহলে সুখটাকে কিভাবে অনুভব করব বলো। এই সুখ দুঃখ, হাসি কান্না, সুস্থ অসুস্থ, এসব নিয়েই বেঁচে থাকা। তো এদিকে ডালের বড়াটাও হয়ে গেছে আমার, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আলু ভাজা, ঝিঙে আলু, পটল দিয়ে একটা তরকারি, ডালের বড়া, আর একটু টক ডাল করেছি। দিয়ার যদিও জ্বর, টক ডাল খাবে কিনা জানি না, যদি না খাই তাহলে গরম গরম একটা ডিমের অমলেট করে দেব। এইদিকে দেখো জানালাটা মানে প্রত্যেক দিন মুছতে হয়, এত মোছার পরেও নোংরা, মানে কালো তেল চিটে হয়ে আছে। এখানে রান্না হয় তো গ্যাসের ওভেনের উপরেই জানালার পাল্লাটা, তাই সব সময়ই তেল ছিটকে ছিটকে পড়ে। এটা যতই মুছি না কেন তবুও সেইভাবে পরিষ্কার করতে আমি পারি না, একটু কালো তো হয়েই থাকে। কি করব, কিছু তো করার নেই। এদিকে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি, প্রায় কাজকর্ম সবই হয়ে গেছে।
কিছুটা বাকি আছে, সেটা করে আমি চলে গেলাম দোকানে বাজার করাও হয়ে গেছে। বাজার করে এসে ট্যাপেতে জল এসে গেছে। এবার আমি আমার শাঁখাটা পরিষ্কার করছি বলতে প্রত্যেক দিনই ব্রাশ দিয়ে অল্প অল্প স্নান করার সময় পরিষ্কার করা হয়, কিন্তু ওই যে ভিতরের খাঁজগুলো আছে ওইগুলোতে মনে হচ্ছে একটু কালো কালো হয়েছে, তাই ভাবলাম একটু খুলে পরিষ্কার করি। এদিকে খালি হাতে তো স্ত্রীদের খালি হাত করতে নেই, তাই ডান হাতে একটা বালাও পরে নিলাম। খুলে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। শাঁখা সিঁদুর এসব তো হলো মেয়েদের অলংকার, কোনো গহনা কিংবা অন্য কিছু থাক বা না থাকে, একটু শাঁখা সিঁদুর হলেই দেখতে সুন্দর লাগে বলো। তাই শাঁখা সিঁদুরের উপরে তো আর অন্য কোনো কিছু নেই, তাই শাঁখা সিঁদুরটার যত্ন করা উচিত আমাদের প্রত্যেক মেয়েদেরই, স্ত্রী মেয়েদের। তা চলো এবার শাঁখাটা পরিষ্কার করা হয়ে গেছে, হাতে পরে নিয়ে স্নান করে নেব। ট্যাপে জল অনেকক্ষণ আগেই এসে গেছে, বাইরে প্রচণ্ড রোদের তাপ, তো স্নান ধানও করা হয়ে গেছে। তারপরে দিয়া তো স্নান না করলেও হবে না, গায়ে জ্বর আছে, জ্বর অবস্থায় তো ডাক্তারে বলে স্নান করতে, তাই ওকে স্নান করে নিতে বললাম। ও নিজেই স্নান করে নিয়েছে। এবার শুরু করেছে, মা আমি কিচ্ছু খাবো না, মা আমি কিচ্ছু খাবো না। তো ওর জ্বর টর কিছু হলেই ওর খাওয়ার দিকে কোনো টান থাকে না। তো আমি বললাম চল আমি আজকে খাইয়ে দিই। ও সেই ছোটো বাচ্চাটাই আছে, দেখো চোখ মুখ একদিনকার জ্বরে কেমন বসে গেছে। আর মায়ের কাছে সন্তান তো বাচ্চাই থাকে চিরদিনই, যত বড়ই হোক না কেন তবুও মায়ের কাছে সন্তান বাচ্চা থাকে। তো আমি ওকে ভাতটা মেখে খাইয়ে দিচ্ছি, অনেক দিন পরেই খাওয়াচ্ছি। ওর খুব ভালো লাগছে খেতে, মানে যদিও ওর রুচি নেই খাওয়াতে জ্বরের মুখে, তবুও মা খাওয়াচ্ছে মানে ভালো লাগছে ওর খেতে। এদিকে আজ আমাদের সাথে নেহাও ভাত খাবে, নেহা ক্যামেরা করে এসে আমি আর নেহা একসাথে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে দিয়ে আর আবার এখন ওষুধ আছে, ওকে ওষুধ দেবো। তারপরে চলো বাজার করে নিয়ে এসেছি, এবার বাজারটা তোমাদের দেখাই। কি বলো তো, আমাদের যৎ সামান্য ইনকাম, তো প্রত্যেক মাসে দুবার করেই বাজার করতে হয়, একবার হয় না। এই যে এইদিকে একটু বাসমতি চাল নিয়েছি 1 কিলো, কারণ সঞ্জু আর রিয়া আসবে কিছুদিন পরে, তো একটু ফ্রাইড রাইস বা বিরিয়ানি বানাবো, তাই 1 কেজি বাসমতি চাল নিয়েছি। আর এইদিকে দেখো বাসন মাজার সাবান, লঙ্কা গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা, সন্ধ্যা দেখানো বলতে সার্ফ, ধূপকাঠি, বিস্কুট, ঘর মোছা ফিনাইল, তারপরে হারপিক, চা, চিনি, আলু, পেঁয়াজ, তারপরে গরম মশলা, মানে যাবতীয় যা কিছু লাগে সবটাই নিয়েছি। 15 দিনের বাজার, 15 দিন হয়ে যাবে। আমাদের এই যৎ সামান্য ইনকামটুকু আস্তে আস্তেই কোনো মাসের অর্ধাঅর্ধিও হয়ে যায়, কোনো মাসের শেষও হয়ে যায়। এদিকে আমি টুকটাক যা ইনকাম করি সেগুলোও সংসারেই দিই। কী করব, সংসার সন্তান এদের জন্যই তো সব কিছু। মেয়ের পড়াশোনা, সংসার চালিয়ে মাসের শেষে দেখা যাচ্ছে মানে সেই টানাপোড়েনই বেঁধে যায়। কিন্তু কি করব, এইভাবেই চলতে হবে, কষ্ট সুখ এসব নিয়েই চলতে হবে, কিছু তো করার নেই। এদিকে আমি বাজারগুলো সব যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দেবো। যদি এক জায়গায় রাখি তাহলে আবার পরে অসুবিধা হয়, এটা ওখানে ওটা ওখানে খুঁজে পাওয়া যায় না। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখিয়ে বিকেলের যাবতীয় যা কিছু কাজ থাকে, ঘর মুছে, উঠান ঝাড় দিয়ে, উঠান ধুয়ে, নিজে কাপড় চোপড় কেচে সব কিছু করে এসে আমার মনে হলো ঘরে তো দুধ আছে ফ্রিজের ভিতরে, তাহলে আজকে একটু পায়েস বানাই। আর দিয়ারও মুখে রুচি নেই, ওরও ভালো লাগছে না কিচ্ছু খেতে, দুপুরে তো খেতেই চাইছিল না কিচ্ছু, তাই দুধ আর অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানাতে চলে আসলাম। পায়েস আর রুটি, রাতে রুটি, ওর যখন গলা ব্যথা আর ঠান্ডা লেগেছে গরম গরম রুটি খেলে একটু ভালো লাগবে। ও বললো মা একটু রুটি বানাও। এদিকে দেখো পায়েসটাও হয়ে গেছে, আমার রুটি করা কমপ্লিট হয়ে গেল। এবার দিয়া পড়তে গেছে, পড়ে চলে আসবে আর কিছুক্ষণের ভিতরে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। তো ও চলে আসলে ওকে খেতে দিয়ে দেবো সকাল সকাল। হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন, আমার কাজকর্ম, আমার রান্না বান্না, আমার সব কিছু যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে
তোমরা আমার পাশে থেকো, তোমরাই তো আমার বন্ধু। তোমরা যদি পাশে না থাকো তাহলে কে থাকবে বলো। এইদিকে দেখো দিয়াও বাড়ি এসে গেছে, দিয়াকে খেতে দিয়ে দিলাম। অনেকটা রাত হয়ে গেছে, এবার তো আরও অনেক কাজ বাকি আছে, সেগুলোও করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।